আজকে এমন একটি গরম মসলা তৈরি করে দেখাবো যে মসলাটা দিয়ে আপনারা বিরিয়ানি থেকে শুরু করে কাবাব, গরুর মাংসের ভুনা, গরুর মাংসের রেজালা, মুরগির রোস্ট সবকিছু রান্না করতে পারবেন। তো চলুন মূল ভিডিওতে চলে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আচ্ছা, মশলা তৈরির জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম এলাচ, এরপর নিয়ে নিলাম শুকনো মরিচ এবং নিয়ে নিলাম তেজপাতা। এরপর নিয়ে নিলাম আমি দারচিনি, এখন দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, এরপর দিয়ে দিব আমি শাহি জিরা, এটা অবশ্যই দিবেন। এরপর এখন আমি দিয়ে দিচ্ছি 2টা জয়ফল, যেহেতু একটু বেশি পরিমাণে বানাবো এর জন্য 2টা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম স্টার অ্যানিস 2টা এবং দিয়ে দিলাম জয়ত্রী। আর এখন দিয়ে দিচ্ছি লবঙ্গ। লবঙ্গর পরিমাণটা আমি একটু কম দিচ্ছি কারণ এটা খুবই ঝাঁঝালো। এরপর পরে দিয়ে দিলাম কালো গোলমরিচ, আর কালো গোলমরিচটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। এরপর দিয়ে দিলাম 2টা বড় কালো এলাচ। তার পাশাপাশি এখানে 4 থেকে 5 টেবিল চামচের মতো আমি জিরা দিয়ে দিলাম, নর্মাল যে জিরাটা আমরা খাই ওটা। এবং ছোট একটা প্যাকেটে আমি নিয়ে নিলাম পোস্ত দানা। তো এইগুলো দিয়ে আমি কিভাবে মশলাটা তৈরি করি স্টেপ বাই স্টেপ সেটাই এখন দেখানোর পালা। তো চলুন চলে যাই কিচেনে। তো প্রথমে আমি জিরাগুলো একটু ভেজে নিচ্ছি, আর ওই মশলাগুলোর সাথে জিরাটা কিন্তু ভাজিনি, আলাদা জিরাটা ভেজে নিছি। আর এখানে সমস্ত মশলা কিন্তু এখন আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি, তবে পোস্ত দানাটা কিন্তু এখনো দেইনি, ওটা পরে দিব। যেহেতু পোস্ত দানাটা খুবই ছোট ছোট, তো চুলায় দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আমি পোস্ত দানাটা কিন্তু পরে দিয়েছিলাম। যাই হোক, আমি কিন্তু একটু টেলে নিচ্ছি, টেলে নেওয়ার পর ঠান্ডা হওয়ার পর এখন ব্লেন্ডারের এই জারটার ভিতরে নিয়ে নিচ্ছি। আপনারা ব্লেন্ডারের জারটা দেখলেই বুঝতে পারবেন আমি কতটা পরিমাণ মশলা বানিয়ে নিচ্ছি। যেহেতু একটু বেশি করে বানিয়ে নিচ্ছে, তো এখানে আমি পরিমাণটা আপনাদেরকে বলিনি, আপনারা যখন বানাবেন আপনাদের পরিমাণ মতো সব মশলা নিয়ে তারপর বানিয়ে নেবেন। যাই হোক, আমি এখন এই যে ব্লেন্ডার জারটা কিন্তু মেশিনে বসিয়ে দিলাম, এখন জাস্ট আমি কয়েক মিনিট এইভাবে করে ব্লেন্ড করে নিব। এরপরে কিন্তু নিমিষেই, মানে 1 নিমিষেই হয়ে যাবে এই গরম মশলাটা। আর এই মশলাটা দিয়ে কিন্তু আপনারা বিরিয়ানি, গরুর মাংস, মুরগির মাংস বা মুরগির রেজালা, মুরগির রোস্ট সবকিছুই রান্না করতে পারবেন। অনেকেই আছেন প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানি রান্না করেন, তো আমি কখনোই প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানি রান্না করি না, সবসময় ঘরোয়া উপায়ে এইভাবে মশলাটা তৈরি করে নিই, আর এই মশলাটা দিয়েই কিন্তু আমি বিরিয়ানি রান্না করি। আপনারা এভাবে করে একবার হলেও মশলাটা তৈরি করে বিরিয়ানি রান্না করে দেখবেন খেতেটা কতটা সুস্বাদু হয়। আর এই যে মশলাটা দেখতে পাচ্ছেন কতগুলো মশলা হয়েছে, আর এই মশলাগুলো কিন্তু আমার 3 থেকে 4 মাস চলে যাবে। তো এই মশলাগুলো এখন আমি এই যে কাচের যে জারটা দেখছেন এটার ভিতরে ভরে নিব। আর এই মশলাগুলো দিয়ে কিন্তু 2টা জার ভরে গেছে। তো একদিন একটু কষ্ট করে যদি এইভাবে করে মশলাটা তৈরি করে রাখা যায় তাহলে কিন্তু কয়েক মাস আরামে থাকা যায়। চাইলে আপনারা এই মশলাগুলো কিন্তু ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, নরমালে রেখে দিবেন, এতে করে কিন্তু খুব ভালো থাকবে। তো আপনাদের কাছে এই গরম মশলা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।